আজকে আমরা সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, আইনজীবী, রাজনীতিবিদ, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে আমরা আহ্বান করেছি আমাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য। এই উদ্দেশ্যে তাদেরকে আহ্বান করেছি। আগামীর বাংলাদেশ কেমন হবে, এই ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, এই ছাত্র জনতার বিপ্লবে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। এখানে প্রত্যেকের সুচিন্তিত মতামত নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই উদ্দেশ্যে মূলত আজকের এই সকল শ্রেণী পেশার মানুষজনকে এখানে ডাকা। এখানে প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা আহ্বান করেছি, তারা প্রত্যেকে এসে যেন তাদের সুচিন্তিত মতামত দেয়। আমরা চাই এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে যে বাংলাদেশে কোনো থাকবে না, বৈষম্য থাকবে না, কেউ নির্যাতন নিগৃহের শিকার হবে না, কেউ সংখ্যালঘু হয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে কোনো পেটুয়া বাহিনীর দ্বারা কখনোই লাঞ্ছিতের শিকার হবে না। আপনারা জানেন যে আমরা স্বৈরাচার যে সরকার খুনি হাসিনা তার পতন হয়েছে। এই পতন হওয়ার মাধ্যমে আমাদের কোনো চূড়ান্ত বিজয় হয়নি। এই কারণেই আমরা আজকে ডাক দিয়েছি যে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই। সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমলা এবং কি সুশীল সমাজ ওনার গুরুত্ব যেভাবে পেয়েছে, একজন দিনমজুর কৃষক তার গুরুত্ব আমরা সমানভাবে দিচ্ছি এবং তার মন্তব্য শুনছি। তারা সবাই এক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই আলোকে যে ইন্টারিম গভর্নমেন্টের কথা আমার আলোচনা আসছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমাদের প্রস্তাবনায় ছিল এবং সেটা নিয়ে কথা হচ্ছে যাতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। তারপর তত্ত্বাবধায়ক সরকার আলোকে 3 মাস অথবা 6 মাসের মধ্যে একটা সংসদ আগে ভেঙে যাবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটি নিরাপদ, একটা শৃঙ্খল, একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে। আপনারা জানি লুটপাট চলছে, এটা আমরা অস্বীকার করছি না। আমরা দেখছি এমনকি নিরীহ পুলিশ, জনতা, কিছু দুষ্কৃতকারী, ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে গতকাল থেকে আমরা বাংলাদেশের মসজিদে মসজিদে ঘোষণা দিয়েছি, আমরা ভিডিও লাইভে গিয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি, টিম গঠন করেছি এবং পুরো বাংলাদেশের মানুষকে বলেছি এই দুষ্কৃতিকারীকে প্রতিহত করুন। আমরা সন্দেহ করছি কিছু আওয়ামী সন্ত্রাসী দেশকে অন্যরাজ্য করার জন্য, আমাদের শান্তিপূর্ণ গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য তারা এই কাজগুলো করিয়ে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। যেহেতু এটা একটা শান্তিপূর্ণ গণ অভ্যুত্থান ছিল, সেখানে সকল রাজনৈতিক দলের সমর্থন ছিল। সেই কারণে কেউ যে রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তারা কখনো চাইবে না সেটা বিতর্কিত হোক। তাহলে আলটিমেটলি কারা চাইবে? তারা চাইবে যারা বিতর্কিত করতে চায়, শেখ হাসিনা এবং হাসিনার গোলাম আওয়ামী সন্ত্রাসীরাই চাইবে। এবং আমরা হিন্দুদেরকে বলেছি, হিন্দুদেরকে আমাদের যে হিন্দু ফ্রেন্ড আছে তাদেরকে খবর নিয়েছি, লাইভ করেছি, টিম গঠন করেছি, মসজিদের মাইকে ঘোষণা করেছি এবং বিভিন্ন জায়গাগুলোতে পাহারা বসিয়েছি। আপনারা মিডিয়ার বাইরে যারা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করুন যাতে সেটাকে প্রতিহত করা যায়।